আচ্ছা স্টুডেন্টস, আজকে দেখে নাও আমরা শুরু করছি চ্যাপ্টার 1-এর প্রশ্নোত্তরগুলো। লাল পিঁপড়ে কোথায় বাসা বাঁধে? যে কোনো চওড়া অথবা গোল পাতাওয়ালা গাছের পাতা মুড়ে বাসা তৈরি করে। কোন স্তন্যপায়ী প্রাণী গাছের ডালে ঝুলে থাকে? বাদুড়। কাঠের জিনিস পালিশ করতে কি ব্যবহার করা হয়? এটি কোন ধরনের উদ্ভিদ থেকে পাওয়া যায়? রজন। পাইন বা শাল গাছের পাতা থেকে পাওয়া যায়। খাতা বা বই বাঁধাই করার জন্য কি ব্যবহার করা হয়? গঁদের আঠা। কুইনান থেকে কোন ওষুধ তৈরি হয়? ম্যালেরিয়া রোগের ওষুধ। কুইনান কোথা থেকে পাওয়া যায়? সিনকোনা গাছের ছাল থেকে। পরাগ মিলন কাকে বলে? মৌমাছি, প্রজাপতি প্রভৃতি প্রাণী তাদের খাবার ফুল সংগ্রহ করে সেই সময় তাদের দেহে নানা অংশে লেগে যায় পরাগরেণু। এই প্রাণীরা যখন অন্য কোনো ফুলে গিয়ে বসে তখন পরাগরেণু ওই ফুলে এসে পড়ে, তাকে বলে পরাগ মিলন। ফুলে যে মিষ্টি রস থেকে থাকে তাকে কি বলে? মকরন্দ। কিসের জন্য গাছের পরাগ মিলন জরুরি? নতুন উদ্ভিদ তৈরি করার জন্য। বাদুড় কিভাবে বংশ বিস্তারে সাহায্য করে? বাদুড় ফল খেলেও ফলের বীজ হজম করতে পারে না, ওই বীজগুলি মলের সঙ্গে বেরিয়ে আসে এবং মলত্যাগের মাধ্যমে বীজগুলি বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়ে, এর থেকে চারাগাছ জন্মায়। বাদুড় উদ্ভিদে বংশ বিস্তারে সাহায্য করে। ধান খেতে কি চাষ করলে জমিতে সার দিতে হয় না? অ্যাজোলা, পানা। অ্যাজোলা কি? অ্যাজোলা এক ধরনের পানা। এদের পাতার মধ্যে এক প্রকারের ব্যাকটেরিয়া আছে যা বাতাসে নাইট্রোজেনকে বেঁধে ফেলতে পারে। গাজরের কোন অংশকে আমরা খাদ্য হিসেবে গ্রহণ করি? প্রধান মূল। মিথজীবিতা কাকে বলে? দুই বা ততোধিক জীবের একে অপরের সাহায্যে বেঁচে থাকার প্রক্রিয়াকে মিথজীবিতা বলে। যেমন পিঁপড়ে ও জাপ পোকা একে অপরকে সাহায্য করে বেঁচে থাকে। হানিডিউ কি? জাপ পোকার শর্করা সমৃদ্ধ বর্জ্য পদার্থ, এটি পিঁপড়েদের খুব উপাদেয় খাবার। সাগর কুসুম কোন প্রাণীর সঙ্গে মিথজীবী সম্পর্ক তৈরি করে? ক্লাউন মাছ ও সন্ন্যাসী কাঁকড়া। সন্ন্যাসী কাঁকড়া কোথায় বাসা বাঁধে? মৃত সামুদ্রিক প্রাণীর খোলসে। সাগর কুসুম কিসের সাহায্যে সন্ন্যাসী কাঁকড়াকে রক্ষা করে? সাগর কুসুম তার বিষাক্ত কোষযুক্ত টেন্টাকেলের সাহায্যে সন্ন্যাসী কাঁকড়াকে রক্ষা করে। সাগর কুসুম ও সন্ন্যাসী কাঁকড়ার মধ্যে কীভাবে মিথজীবী সম্পর্ক গড়ে ওঠে? সন্ন্যাসী কাঁকড়ার পেটের অংশ নরম হওয়ার জন্য তারা বাসা বাঁধে সামগ্রিক খোলস, পানির খোলসে। আর সন্ন্যাসী কাঁকড়ার পিঠে করে বয়ে নিয়ে বেড়ায় সাগর কুসুমকে। সন্ন্যাসী কাঁকড়া যখন বাড়ে, সাগর কুসুম খোলস সহ সন্ন্যাসী কাঁকড়াকে ঢেকে রাখে। তখন সাগর কুসুম তার বিষাক্ত কোষযুক্ত টেন্টাকেলের সাহায্যে সন্ন্যাসী কাঁকড়াকে রক্ষা করে। আবার সন্ন্যাসী কাঁকড়া খাবারে খোঁজে গেলেও সাগর কুসুম সেই খাবারে ভাগ পায়। পিঁপড়ে এবং জাপ পোকার মধ্যে সম্পর্ক কীভাবে গড়ে ওঠে মিথজীবী সম্পর্ক? জাপ পোকারা গাছে শর্করা সমৃদ্ধ রস সংগ্রহ করে এবং শর্করা সমৃদ্ধ বর্জ্য ত্যাগ করে। এই বর্জ্যের নাম হানিডিউ। এটি পিঁপড়েদের খুব উপাদেয় খাবার পাওয়ার জন্য পিঁপড়েরা জাপ পোকাদের লালন পালন করে, শত্রুর হাত থেকে বাঁচায়। এমনকি জাপ পোকাদের খাবার ফুরিয়ে গেলে তাদের এক গাছ থেকে অন্য গাছে নিয়েও যায়। সাগর কুসুম ও ক্লাউন মাছের মিথজীবী সম্পর্ক কীভাবে গড়ে ওঠে? ক্লাউন মাছ সাগর কুসুমের শত্রু বিশেষ করে বাটারফ্লাই মাছকে তাড়িয়ে দেয়। আবার সাগর কুসুমের খাবারের পড়ে থাকা অংশের ভাগ পায় ক্লাউন মাছ। গো বকের মিথজীবী সম্পর্ক দেখা যায় এমন প্রাণীর লেখো। গরু। পরজীবী জীব কাকে বলে? যে সকল জীব অন্য কোনো জীবের উপর নির্ভর করেই বেঁচে থাকে তাদেরকে, এবং সেই জীবের ক্ষতি সাধন করে, তাদেরকে পরজীবী বলে। পরজীবিতা কাকে বলে? একটি জীব যখন অন্য কোনো জীবকে আশ্রয় করে বেঁচে থাকে, তাকে আশ্রয়দাতার ক্ষতি সাধন করে, তখন তাকে পরজীবিতা বলে। একটি পরজীবী প্রাণী, একটি পরজীবী উদ্ভিদের নাম লেখো। একটি পরজীবী প্রাণী হচ্ছে উকুন, আর একটি পরজীবী উদ্ভিদ হচ্ছে স্বর্ণলতা। একটি প্রাণীর নাম লেখো যেটি কেউটে সাপের খাদ্য হিসেবে ব্যবহার করা হয়। ইঁদুর। আচ্ছা, এবার দেখো এখানে কতগুলো চার্ট করে দেওয়া রয়েছে, জীবাণুগুলি কোথায়, কোন কোন জীবাণু কোথায় বাসা বাঁধে, এটা ভালো করে দেখে তোমরা লিখে নাও, ঠিক আছে? আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নিও, তা নাহলে কিন্তু পরবর্তী প্রশ্ন উত্তরগুলো তোমরা পাবে না, ঠিক আছে? আচ্ছা, সিল্ক কোথা থেকে পাওয়া যায়? রেশম মঠ থেকে। চটের থলিতে কোন গাছের তন্তু ব্যবহার করা হয়? পাট গাছের তন্তু। লিভার অয়েল কি? কড হাঙর মাছের লিভার থেকে তৈরি যকৃৎ মিশ্রিত তেল। কড হাঙর মাছের তেলকে কোন ভিটামিন পাওয়া যায়? ভিটামিন এ আর ডি। ভিটামিন দন্ধুরবিন্দুটি আমার দাঁত হাড়কে মজবুত করতে সাহায্য করে, ভিটামিন এ ও ডি। কোন ভিটামিন চোখ ভালো রাখতে সাহায্য করে? ভিটামিন এ। কয়েকটি প্রাণীর নাম লেখো যারা পরিবেশ দূষণ কমাতে সাহায্য করে। কাক, শকুন আর শুয়োর। কয়েকটি প্রাণীর নাম লেখো যারা পরিবহনের কাজে সাহায্য করে, যেমন গরু এবং ঘোড়া। কয়েকটি প্রাণীর নাম যারা চাষের কাজে সাহায্য করে, গরু, বলদ। হাঁসের খাদ্যের জন্য মানুষ কোন প্রাণীর উপর নির্ভরশীল? মৌমাছি, হাঁস, গরু ইত্যাদি প্রাণীর উপর নির্ভরশীল। দইয়ের সাজা কি? আগে থেকে পেতে রাখা দইয়ের কিছু অংশ। দইয়ের সাজা কী প্রকারের অণুজীব ব্যাকটেরিয়া দেখা যায়? ল্যাক্টোব্যাসিলাস ব্যাকটেরিয়া। কোন অ্যাসিড দুধকে দইতে পরিণত করতে সাহায্য করে? ল্যাকটিক অ্যাসিড। দুধে ল্যাকটিক অ্যাসিড তৈরি করে কোন ব্যাকটেরিয়া? ল্যাক্টোব্যাসিলাস ব্যাকটেরিয়া। পাউরুটি তৈরি করতে যে এককোষী ছত্রাক লাগে তার নাম কি? ইস্ট। কার্বন ডাইঅক্সাইড তৈরি কীভাবে পাউরুটি তৈরিতে সাহায্য করে? ময়দা বা আটার মিশ্রণকে ফুলে ফেপে উঠতে সাহায্য করে। পাউরুটির গা ফুটো ফুটো হয়ে যায় কেন? ময়দা বা আটার মিশ্রণ থেকে কার্বন ডাইঅক্সাইড বেরিয়ে যাওয়ার জন্য ফুটো ফুটো হয়ে যায়। একটি ব্যাকটেরিয়ার নাম হয়ে যায় জীবাণুদের মেরে ফেলার জন্য ওষুধ তৈরি করে, স্ট্রেপ্টোমাইসিস।
স্ট্রেপ্টোমাইসিস থেকে পাওয়া যায় দুই ওষুধের নাম লেখো, স্ট্রেপ্টোমাইসিন আর এরিথ্রোমাইসিন। এগুলো এই তোমার যেগুলো আমাদের যে অ্যান্টিব্যাকটেরিয়ার যে ওষুধগুলো তৈরি হয়, তাই না, অ্যান্টিবায়োটিক্স যেগুলো। আচ্ছা, তাহলে দেখো তোমাদেরকে মোটামুটি আমি পুরো চ্যাপ্টারটা থেকে 46টা প্রশ্ন উত্তর করে দিলাম। তোমরা এগুলো ভালো করে প্র্যাকটিস করো। কোনো অসুবিধা হলে আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে।